সব থেকে মজা হচ্ছে আমাকে হোস্টই করতে হচ্ছে না, আমি মাঝে মাঝে সুযোগ পেয়ে আমি শুধু একটা গ্রাম না মানে বাংলা খাবার এর থেকে বেশি বেকারও কোনোদিন ছিল না। আর ও ক্যামেরাম্যানে নড়ে নড়ে ভিডিও করছে। যে বেসের অনুযায়ী খাচ্ছে তুমি ভাবছেন আমি 5 ঘন্টা ধরে রান্না করলাম, রণজয় এখানে এলো 5 মিনিটে খেয়ে বাড়ি চলে গেল। একটু একটু বিউটিফুল। এটা নিলাম, কি বলছো তুমি? যদি এই চত্বরে আসা হয় প্রমোশনাল ভিডিও ছাড়া এমনি খেতে আসা? হ্যাঁ নিশ্চয়ই, আমি তো আসি কলেজে। ডেফিনেটলি মাংসটা আমার বাড়ির মাংস। এখান থেকে গিয়ে চলে যাবো শুটিং করতে, বলছি খেলি আর সুন্দরী খেলাম। কি ভাববে লোকে আমাকে বলছে ও দুটো যা সুন্দরী খেলাম না। ঠিক আছে মানে ও যেগুলো বলবে সেগুলো নিজে বলবে না, আমার চিংড়ি বাকি আছে, হামসা আলু অন্য দিকে দরকার নেই। আরে ঠিক আছে, আরে কি তুমি আরেকটা আমাকে দাও না, একটা ভেজ বল দাও। জায়গা নেই আমাদেরও খাস না, তুমি ওকে আলাদা দাও নিচে আমাদের জাস্ট অন্য লেভেল। এটা একটা দুর্নাম আছে যে নাইট্রো ডেন্স করে। এই ক্ষেত্রে নায়িকা একবারে পাঞ্চুয়াল চাইবে। এটা আমাদের বাড়ি, ওভার প্রায় 70-80 বছর পুরনো বাড়ি, আমার দাদুর আমলের বাড়ি, এবং এতটাই পুরনো বাড়ি যে এখনো উঠোনে জল জমে যায়। কিন্তু উঠোন তো দেখতে পাওয়া যায় না, সেই জন্য উঠোন দেখতে পেলে। এবং এটা আম গাছ, এইটা হিমসা করা আর এইটা হচ্ছে গিয়ে বইলি গাছ। তার সত্যি আমাদের ওদিকে খুব একটা দেখার সুযোগ ঘটে না, একদমই না। আর বাড়িতে এলাম দেখলে আরামও হয়। আম হবে না হয় না, মানে এই গাছের প্রচুর আম ধরেছে, এই গাছের প্রতি বছর প্রচুর আম দেখতে পাচ্ছি। কিন্তু এই গাছটা মানে প্রচুর আম হচ্ছে উপরে। ও আচ্ছা, মানে গেলে দেখতে পাচ্ছি। হ্যাঁ পারতো। এটা আমাদের মন্দির। যখন ডান্স করতাম ওটাই শিখেছি, অভিনয় অনেক পরে শিখেছি। তখন সবাই বলতো যে এত ভালো নাচ করো, লোকে বলতো তুমি তো অভিনয় ট্রাই করতে পারো, কিন্তু দুটো যে একদম অন্য বিষয়। এবং শুরুর থেকে অভিনয় এসে বেশ ধারাতাম ব্যাপারটার, কারণ স্টেজে তো হাত পা নেড়ে বড়জোর মুখের মানে মুখভঙ্গিতে হয়ে যেত। অভিনয়টা এত ডায়লগ বলা, তার এত মডুলেশন। তুমি তো অবশ্যই তার আগে থেকে নাচ করছো, তোমার একটা জনপ্রিয়তা আছে, কিন্তু অভিনয় বা মুভি, এই যে রঙ্গবতী, ঠিক আছে, এইটা কিন্তু একটা তোমার পরিচয়কে একটা অন্য লেভেল দিল। আমরা এখন জানতে চাই যে একটি খুব বিখ্যাত গল্প, এখানে যে কি করে সাইকেল চালানো শিখলো এবং কেন সাইকেল চালানো শিখলো, তার নেপথ্যে যে গল্পটা সেটা আমরা ক্লিয়ার করে শুনবো। বলা হোক। তখন আমার বিয়ে হয়নি, তো রোজ সকালে বিয়ের আগে যেমন বয়ফ্রেন্ডের মেসেজ পাঠাই গুড মর্নিং, তো ওরাও মেসেজ পাঠাতাম। তো এবারে রোজ সকালে উঠে শুনছি, এটা যখন একটু পার্সিয়াল জুন মাসে, যে ও মনিরা বলে আমাদের যে আছে SBF এর, আর অনিন্দ চ্যাটার্জি, ওরা রোজ সকালবেলা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে। আর আমি ঘুরে বেড়াতে খুব ভালোবাসি, মানে আমাকে যদি তুমি বলো বাচ্চাদের মতন করে ঘুরতে হবে, বলবো হ্যাঁ। আমি দেখছি আমার তো কোথাও যাওয়া হচ্ছে না, আমার সাইকেলটা শিখতেই হবে। সেই লকডাউনে আমার দেহ হাত একটু লম্বা বলে আমার বাঁচোয়া যে পা পেতাম, আমার বাড়ির কমপ্লেক্সে নিচে আমি সাইকেল এরম করে চালাচ্ছি, আমার ড্রাইভার ছুটছে, বয়ফ্রেন্ড ঘুরতে চলে আসে রোজ ছেলেদের সাথে আউটিং করতে সাইকেল। কেবলমাত্র আমি সাইকেল জানি না বলে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি আপনার থেকে, তাই সাইকেল চালানো শিখে নিলাম। এটা একটা আমাদের পাড়া আর কি। হ্যাঁ আমি নিজে পাড়ায় বড় হয়েছি। ওর নাম মাম্মা। ওর মাম্মা তুমি গন্ধ পেয়েছো বাড়িতে? আদর এসেছিল আমার কাছে, আদর। মধু আদুপুরের গন্ধ পেয়েছো তুমি? আদুপুরের গন্ধ, হ্যাঁ আদরের গন্ধ। হ্যাঁ এরকম বলছে লোকজন, রেগে গেছো, খুব রেগে গেছো। হ্যাঁ বাড়ি থেকে নিয়ে ভালোবাসে, তুমি যাবে একটু দিদির কাছে? হলুদ শাড়ি দিদি খুব ভালোবাসে, তুমি যাবে? তারপরে তুমি গোয়া বলেছো আমাকে, গোয়া তুমি বলেছো, গোয়া বলেছো আমাকে। আমি লেটে এসেছি বলে গোয়া বলেছো। গুড গার্ল বোধ হয় মাম্মা, তো গুড গার্ল। কি হচ্ছে এসব? হ্যাঁ লোকজন বাড়িতে এসে চুলকে দিচ্ছে, কিরে বাবা? ও তো এই জন্যই খেয়ে আসে, আর ও যা ওয়ার্কআউট করে ও তো হজমও করে নেবে। আমি তো অত ওয়ার্কআউট করি না। না না আমি খুব খাবো, কিন্তু আমি জেনে এসছি অনেক খাবার আছে। মেনু জিজ্ঞেস করেছিলি আসার আগে?
বলুন স্যার No! প্রত্যেকবার প্রথম দিনটাতে যেমন বলির মধ্যে গাড়িটাকে নিয়ে ঢুকতে হয় না, ওর চেয়ারে যত না বড় গাড়ির চেয়ার তার থেকেও বড়। আমি তো খুশি হয়েছিলাম যে আমি তো ভয় ভয় আসছিলাম, আমি লাস্টে ঢুকছি আমি দুটো একে এসেছি, তোমাদের দুজনকে বলছি। আড়াইটে আমি দুটো একে, দুটো এক, দুটো এক। আমার মনে ব্যথা। হ্যাঁ, তাই তো ভাবছি। You should repose that. অম্বরীশের সঙ্গে দেখা হওয়াতে ওখানে বসে ওর কাছে এই, খাবার এসছে। তোমরা না এই একটা বিষয়, এটা আমার কথা বললো যে আমরা 0 ওয়াটে যাচ্ছি, এটা আমার প্রথম রিঅ্যাকশন ছিল, অনেক খেতে দেবে, ঠিক আছে? অনেক দূরে যেতে হবে বল, ভাব না সিরিয়ালে শুটিং এর মাঝখান থেকে কেউ আসে। ওকে 1 ঘন্টার জন্য ছেড়েছে, ও দমদম এসছে শুটিং করতে নাকি, খাওয়াটা নেই। শুধু খাওয়ার জন্য। চিয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। গরমকালে Cheers to rush. তোমাদের কোনো রাশ নেই তো? রাশ নেই তো? কোনো rush নেই, শুধু ওর rush আছে। বলছিলাম যে ধরো এই যে মাঝে মধ্যে আমাদের মতো মানুষজন বাড়িতে আসে এবং প্রচুর খাওয়া দাওয়া করে এবং 4টি বাজে ওঠে তাদের সঙ্গে, তোমরা বোর হয়ে যাও না বিষয়? না না না, কারণ বোর হই না এই কারণে ওগুলো আমাকে অনেক রোজগার করতে হেল্প করে। এটা কিন্তু অনেস্ট বিষয়। আমার যদি সত্যি কেউ বলতো যে এত দূর আসতে হবে কিন্তু খেতে দেবে না, ধরো আমরা দক্ষিণ কলকাতায় থাকি এবং 45 মিনিট 50 মিনিটের রাস্তা এখানে আসতে, সুতরাং যদি কেউ বলতো আসতে হবে এবং একটা ভিডিও শুট করে বাড়ি চলে যেতে হবে, খেতে দেবে না, তাহলে আসতে হবে না না, এই ঠিক আমাকে কথা। কথা যখন প্রথম দিন বলেছে, আমি যে শুনেছি কোথায় যেতে হবে দমদম, ওটা দিয়ে আজকে যদি অন্য কোনো জায়গায় হতো, আমি সিরিয়াসলি নিয়ে যাচ্ছি আমি জীবনে তাহলে আজকে যা চাপ আছে না, কাজে রাখতে ছাড়বে না। প্রথম কথা হচ্ছে যে তথাদা সাথে আমার অনেক দিনকার আলাপ। কথার সাথে দেখি সবার অনেকদিন তথাদার সাথে আমি বলছি আমার কতটা পুরনো আলাপ, যখন এখানে একটা HMV বলে স্টুডিও আছে, তো সেই HMV স্টুডিওতে তথাদা তখন সিরিয়াল করতো এবং সে তখন থেকে আলাপ। এই সময় আমরা অনেক ছোট কথা, আমরা বাচ্চা আমি তো 1980 সাল 85 সাল আমাদের জন্ম হয়নি। জন্মাইনি। কথা তখনও সিরিয়াল করে, আমি জানি। তো তথাদা তখন মানে একদম নতুন নতুন, তো তখন মানে এখনো কিছু লেখালেখি করি, তখন একটু স্ক্রিপ্ট লিখতাম এবং আরো কিছু, হ্যাঁ মানে তো তথাদার সাথে আমরা স্ক্রিপ্ট নিয়ে বসেছিলাম যে একটা মানে ছোট ছবি স্ক্রিপ্ট নিয়ে আমাদের আলোচনা হয়েছিল এবং তথাদা আমাদেরকে খুব আশ্বাস বিশ্বাস দিয়েছিল যেটা করা হবে। তো লোকটা খুবই motivating, কিন্তু সেটা হয়নি, কারণ প্রডিউসার ছিল না। মানে এরকম কিন্তু খুব রেয়ার, মাঝে মাঝে প্রডিউসার ঠিক করে ছবি করে। খুব রেয়ার। যেমন আমাদের এই প্রডিউসার, তারা এই ছবিটা কমপ্লিট করেছে, তাই জন্য আমরা আজকে প্রমোশনে আসতে পেরেছি। সিনেমা রিলিজ 6th of June, এগুলো বলতে হয় না। আমাদের সিনেমাটা টিজার বেরিয়ে গেছে, প্লিজ দেখবেন, দেখে জানাবেন কেমন লাগে। Back to the কিন্তু খুব ভালো লাগে। ডেসক্রিপশনে আছে সব ডিটেল। তখন থেকে আলাপ, এবং তারপরে তথাদা মানে সাথে কখনো দেখা হয়েছে, কখনো আড্ডা হয়েছে। তথাদার ফিল্ম মেকিং স্টাইলটা আমাকে খুব ফ্যাসিনেট করে, কারণ ও প্রত্যেকটা জনরাকে ভালোভাবে এক্সপ্লোর করে, এক এক সময় এক এক রকম। এবং আমাদের এই রাজ পরিবারটা একটা বিশাল বড় পরিবার। হ্যাঁ, প্রায় 32 জন অভিনেতা একটা বাড়ির মধ্যে, এবং তাদের সবাইকে নিয়ে এই গল্প অবশ্যই। তো সেখানে যেরকম ভাবে দেবলীনা আমাদের সিনেমার সব থেকে ইম্পর্টেন্ট ফিমেল চরিত্র, রণজয় একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার করেছে, মানে রণজয় ইজ ব্রিলিয়েন্ট ইন দ্য ফিল্ম। আমার সঙ্গে রণজয়ের বা দেবলীনার অনেক বছরের পরিচয়, আজকে থেকে না কিন্তু। এই রণজয়কে আমি অন্তত গত 12-14 বছর ধরে চিনি আরামসে। আমার কাছে প্রথম যে ছবির অফার এসেছিল, আমি তখন 7 পাকে বাঁধা বলে একটা সিরিয়াল, এবং একটা তখন আমি স্কুলে পড়ি। এত ছোট তুই না রে। হ্যাঁ, তুমি বলার কথা ভালো। তুই স্কুলে পড়ে না, ক্লাস 2 পড়তো না, ফুট পড়া বড় হয়ে গেছে। হ্যাঁ, এমন হাফ হাফ করে না নিজেই লোকজন আমার পাশে, যে আমার অনেক বয়স, সবাই স্কুলে পড়তো নাকি আমি যখন কাজ করা শুরু করি। আমার সব হিরোইন, এই হিরোইন আগে এসে বলবে তোমাকে আমি না ছোটবেলায় স্কুল থেকে অস্বস্তিকর না হিরোইন মানে এটা। তোমার 7 পাকে বাঁধা যখন দেখতাম আমি ক্লাস 2 পড়তাম, তারপরে কি বল, তুমি বলে আমাকে হিরো বলে দেখো না, কাকু বলে দেখো। তখন তোমার বয়স ছিল আমার বাইসেপে ঝোলা। এখনো তো আমাদের রাশে একটা সিনেমা দেখার সিন আছে, কালকে হঠাৎ করে আমি পর্দা টাঙিয়ে, তো কালকে হঠাৎ করে আমি আর গৌরব এমনি বেরিয়েছিলাম, যেখানে গড়ছিল না, গড়ছিল। তো যখন কাহনা পেয়ার রিলিজ হয়েছিল, তখন সবার বাড়িতে ঋত্বিক রোশন একটা পোস্টার। ছোটবেলায় আমরা সবাই প্ল্যান করে সিনেমা দেখতে যেতাম, সেটা একটা এক্সাইটমেন্ট হতো যে আমরা সিনেমা দেখতে যাবো, ইভেন্ট সেলিব্রেশন এত ইজিলি সব অ্যাভেলেবল যে সিনেমা দেখতে যাবো, যে একটা উৎসব, সেটাই উই ফরগেট। ওখানে একটা ডায়লগ আছে না অনুষ্ঠিত, যে অসম্ভব মন ছোঁয়া কথাটা টিজারে যেটা দেখলাম, যে সার্ভাইভ তো পোকামাকড়ও করে, মানুষ কেন সার্ভাইভ, মানুষ কেন সার্ভাইভ করবে, এটা খুব এটাই কিন্তু আমাদের সিনেমার একদম কোর, সোল। প্রত্যেকটা সিনেমাটা সোল হয় তো, বা হওয়া উচিত। যে সিনেমার সোল হয় না, আমাদের দেখতে ভালো লাগে। রাশের সোলটা ওখানে। আমরা যখন বড় হচ্ছি তখন গ্রিটিংস কার্ড বলে একটা বস্তু হতো। গ্রিটিংস কার্ড আমার সময় হ্যাঁ, ছিল। ধর আর্চিস থেকে কিনতে পারতাম না।
আচিস কথাটা বলাতে একটা জিনিস মনে পড়লো, আমরা এটারও ব্র্যান্ডিং, এটাও কেটে দিতে হবে। রেকর্ড হতো যে ব্ল্যাঙ্ক ক্যাসেট সিনেমার গান রেকর্ড করে দেবে। একটা ডেক গুলো থেকে একটা থেকে আরেকটা রেকর্ড করে দেবে। এই আচিস কথা বলতে মনে পড়লো, আমাদের ছোটবেলায় এক বন্ধু ছিল যার খুব জীবনের ইচ্ছা ছিল তার গার্লফ্রেন্ড এসে একটা আচিসের কার্ড, সে আচিসের কার্ড তখনকার দিনে ছিল 250 টাকার একটা কার্ড। এবার সে 250 টাকার একটা কার্ড, বুঝতে পারছো? বড় কাজ, সুন্দর খুললে লোকাল ড্রিঙ্কস কার্ড যেগুলো ওই খুললে ভাজ টাজ ব্যাপার সেটা তো আছে, আচিসের আবার ভাজ মানে তাজমহলও থাকতো। সেটা উন্নত, কোড নাম্বার দিয়ে ওই বারকোড দিয়ে ওটা এটা নিয়ে একটা ঘটনা মনে বলি, সেটা হচ্ছে প্রেমটাও তো অন্যরকম ছিল। মানে আমরা আস্তে আস্তে মানে এই রাজ সিনেমাতে যে প্রেমটাকে যেভাবে দেখানো হচ্ছে সেখানেও আসবো। তো এই আর্চিস নিয়ে মনে পড়লো, আমার মাস্তুত দাদা তখন না প্রেমটা কিন্তু করা কিন্তু মধ্যবিত্ত পরিবারের একটা ক্রাইমের মতো ব্যাপার। প্রেম করছো এত বড় সাহস, সে তার সামনের বাড়ির এক মেয়েকে দেখে সে পাত্তাও দেয় না, কিন্তু ঠিক আছে কুচকুচু তার কার্ড নিয়ে খুললে আবার ওই কুচকুচু মিউজিক বিজিএম ছিল, বিজিএম বাজতো আর কুচকুচু শাহরুখ রানী সব, ঠিক আছে ভালো কথা। সেটা এনে আমার মামা বাড়িতে লুকিয়ে রেখেছে, আমরা দেখেছি সবাই। ওকে 3 বার জিজ্ঞেস করেছি যে ভাই আজকে তুই এগুলো খাবি, কারণ ও একমাত্র ফুচকার টাকা পয়সা ইনকাম করে বাবার পকেট ছেড়ে পৌঁছাবে, বাবার পকেট ছেড়ে ইনকাম করতো। ও বলছে খাওয়াবো, ঠিক আছে। ওইটা বার করে বাড়িতে দেখিয়েছিলাম, দেখো উইকেট দিয়ে মেরেছিল, হ্যাঁ কাঠটা ছিঁড়ে দিয়েছিল। হাউ হাউ করে কাটছে, ঠিক আছে। আমরা তো আমি রিয়েলাইজ করেছি যে এখনকার বাচ্চাদের বোধহয় মার খাওয়া বিষয়টা আর হয় না। আমরা তো এমনি মার খেতাম, আজকে মায়ের মুখ, আজকে বাবা মায়ের ঝগড়া হয়েছে, আমি মার খেতাম। আমি বড় হয়ে আমাকে জিজ্ঞেস করছি মানে কথায় কথায় মারতে গেল, আমি কিছু করিও নি। আমার বোন সাইকেল নিয়ে পড়ে গেছে, আমি মার খেতাম। অদ্ভুত জিনিস। তখন মা বলেছিল আমাকে এটা, যে শোন না, আমার যখন আমি বুঝতে পারতাম না কি করবো, আমার খুব ফ্রাস্ট্রেশন হতো, আমি এসে তোকে ধরে মার। ওটাই আমার তোর প্রতি ভালোবাসা, তুই আমার সব থেকে কাছে ছিল, ইয়ে আমার কেমন ভালোবাসা। তুই নাকি বলছিস 10 মিনিটে যেতেই হবে, ও কান্নাকাটি করছে, 10 মিনিটে তো খেতে পারবি না। আমাদের এখানে আসলে কিন্তু একটা হবে না, আগে খেতে হবে পেট ভরে তারপর। আমার মনে হয় আপনি মেন গেটটা আটকে দিন, আন্টি বেরোতে পারবে না। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকে দিয়েই বললু আজকে আজকে একটা সিন করেছি না, শুনে পর চোখ দিয়ে জল কেটে দিল। একদমই টিন করে চলছে, অস্তিত্ব সংকটে ভুগছিলাম। সবটা পুরোটা শূন্য দিয়েই তৈরি হয়েছে, মানে যেটা কিছুই ছিল না, আমরা একদম মানে কিছু জানি না, বুঝি না। হয়তো আমার ছেলে শুরু করলো, তারপর আমি ছেলেকে বলেছিলাম, তখন কলেজে পড়তো, যে বাবা জিরো দিয়ে শুরু করলি জীবনে কি কিছু উন্নতি হবে না, জিরোতেই থাকবো। জিরো ওয়ার্ড থেকে শুরু হলো, তো আমাদের ঠাকুর ইচ্ছায় তোমাদের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা জায়গা তৈরি। আমি একটু আগে বলছিলাম যে আমাদের যদি কেউ বলতো যে এত দূরে আসতে হবে প্রমোশনাল ভিডিও শুট করতে, ইন মোস্ট কেসে আমরা বলতাম আচ্ছা আজকে আমার হচ্ছে না, আচ্ছা দেবলিনা করে নি একা। কিন্তু যেহেতু তোমাদের এখানে আসা ছিল, আমি তুমি করে বললাম, এবং আমি জানি এখানকার খাবার কি ভালো, সেই জন্য আমরা বাধ্য হয়ে চলে এসেছি সবাই, সময় বার করে শুটিং থেকে পালিয়ে। তুমি শুরু করো, কারণ তোমার তো চলে যেতে হবে, শুরু করো, আমরা কিছু মনে করবো না। মনে করলেও কিছু করতে পারবে না আজকে যা সিচুয়েশন। মা শরবতের মধ্যে কি কি আছে? আম পুদিনার শরবত, বসে গেলাম, আর ওর মধ্যে আছে ভাজা মশলা। ভাজা মশলাটার গন্ধ, এটা কারেক্ট। দিদার অনেক বয়স হয়েছে, এরকম কাঁসার থালা কাঁসার বাটিতে সাজিয়ে খেতে দিতে অল্প করে মাখবে, হ্যাঁ একদম অল্প। হাতটা সরিয়ে দাও, সবাই টেবিলগুলো যেতে যেতে হবে। থ্যাংক ইউ। দেখতে লেগে আছে। এটা হচ্ছে সম্পূর্ণ আমার মায়ের ইনোভেশন। হ্যাঁ, উচ্ছের এটা আমি কখনো শুনিনি। তোমরা এমনি তিতো খাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব তিতো দিয়ে বেগুন খুব পছন্দের আমার। কি দারুণ হয়েছে, ভালো আছে। বিউটিফুল। এটা কোথা থেকে ইন্সপায়ার হয় রেজালার সাথে উচ্ছে? এগুলো ভাবতে হয়। তোমরা যেমন এক একটা কাজ করো আর বসে বসে ভাবো এরপরে শর্টটা কিভাবে দেবো, কতটা সুন্দর করলে ডিরেক্টর খুশি হবে, তো আমরা ভাবি রান্নাটা কত সুন্দর করলে তোমরা খাবে। একজন ডিরেক্টর থাকে যে বলে কি করতে হবে, এখন তো সেরকম না, সেটা আমার নিজে। এবার কোনটা নেবে? ওরা তো সময় নিয়ে খাবে, আমার কাছে ওটাই নেই। আমরা সবাই না খাই না। না না খাও, মানে আরাম করে খাও, আমার মতো এরকম তাড়াহুড়ো তোলাই গেছে তোমার। আচ্ছা তাড়াহুড়োটা কেন আছে একটু বলো, তাহলে দর্শকরা বুঝতে পারবে, জাস্টিফাইড। কি করবো, আমি তো মানে সিরিয়ালের মাঝখান থেকে উঠে এসেছি,
মানে এখন মা বাবা কাঁদছে, বাকি কান্নাটা কি আমার কাঁদবে বউ হসপিটালে, ঠিক আছে? তো ওই জন্য আমাকে আবার ফিরতে হবে, মানে পুরো ইয়েটা হবে না আর কি, কান্নাটা হাফ থেকে যাবে। এই যে রণজয়ের জীবনে এই স্ট্রেসটা, যোকে কাজে ফিরতে হবে, ওর দুদণ্ড খাওয়ার সময় নেই, এই নিয়ে আমাদের সিনেমা। এই পরিচয় কিন্তু রান্নার কিচ্ছু করানো হয়নি এখন। সিনেমাটা এটা ঠিক উল্টো দিক, এটা ঠিক উল্টো দিক। শোন না, এটা বিউলিটা, একদম এটা বিউলিটা বিউলিটা আলু পোস্ত। ও হো হো হো। দেখো ঘটি বাড়ি রান্না খাচ্ছে আমাদের মতন ঘটিদের রান্না। ঝাল খেতে পারো না? ও আচ্ছা, তো বেসিক্যালি তুইও ঘটি মনে মনে, যে ঝাল খেতে পারে না সে আবার বাঙাল কি করে? আমি যেমন খেতে পারি না। তো ভাত লেবু তো আছে, তার সাথে হচ্ছে উচ্ছে রেজালা, ডাল বিউলির ডাল, আলু পোস্ত, থোর ছেচকি, এটা হচ্ছে বাঁধাকপি ফুলকপির রোস্ট, চিংড়ি সুন্দরী, চিংড়ি সুন্দরী? আচ্ছা, এখানে আছে তেল কই, তেল কই, এখানে আছে পনির থাবা, এখানে আছে মটন, আর ওখানে হচ্ছে ডালিম চাটনি, আর ওটা হচ্ছে একটা ডেজার্ট ডাব দিয়ে একটু সব দিয়ে আর ইয়ে দিয়ে করা আছে, একটা ডেজার্ট করা আছে। আর এখানে আছে সবে বাড়ি ব্রেক রসমালাই। হ্যাঁ, সব বাড়ি। মিষ্টিও বাড়ি। ওটাই স্পেশালিটি। কাকিমা আচ্ছা, কি মাঝখানে কি খেয়ে দিই একখানে নেক্সট এর আগে? না না, এই তো আলু ডাল। পোস্ত আর এই আলু পোস্ত খাওয়াই না। তোমার ডালটা পাস্তা তারপর নিয়ে দিচ্ছি। ওর নামটা আমার খুব ভালো লাগে, চিংড়ি সুন্দরী। মিষ্টি না, স্বয়ংবরে আছো মনে হয়। ওই সব রং দিয়ে সাজানো হয়েছে আর কি, নানান রকমের। আর এইটা কি বলে এটা? এটা হচ্ছে পনির থাবা। সে নিজেও কখনো ভাবেনি ওকে দিয়ে কোনো রেজালা রেজাল্ট হতে পারে, এটা ঠিক। তুমি আলু পোস্ত দেবো বিক্রম? সব হ্যাঁ হ্যাঁ কি আজ তো ভেবেই এসছি কোনো ডায়েট নেই, সব খেতেই হবে। বাট এই উচ্ছে রেজালা খুব ভালো খেতেছিল। খুব ভালো ছিল, ভালো। খুব ভালো। এটা তো বাড়িতে আমি নিজে বানাতে চেষ্টা করবো এরপর। তুমি রান্না করো? না, খুব খারাপ করে। আমি করি বাড়িতে রোজ রান্না, আমার কাজের কেউ নেই, মানে রান্নার কেউ নেই। মানে তুমি রান্না করো রোজ? খুব ভালো। রোজ নিজের জন্য নিজে মাটন রান্না করে, রোজ মাটন খায়। রান্না করে কিন্তু শিল্পের একটা অদ্ভুত মানে বিশেষ করে যে অভিনয় তো রাতে দারুণ শিশুগুলো একটা মিল বানায়, আছে। এখানে তুমি দেখবে। রান্নাতেও একটু নুন একটু চিনি বেশি হয়ে গেলে ওটা খারাপ হবে, আর একটু ওটা মাপে পড়লে ওটা দারুণ হবে। এই দারুণ আর ভালোর মধ্যে যে জার্নিটা একদম। অভিনয়টা ওটা- ওটা Same, ঠিক, ঠিক। আমি এখান থেকে দেখি। এত গুছিয়ে তুই বললি, আমি শিখে নিই। এটা আমার এরপর দেখি অভিনয় নিয়ে জিজ্ঞেস করলে আমি উল্টোটা বলি। এই আমার এই অভিনয়টা ঠিক চিন্তা- রান্নার মতো, টুইস্ট করে বলে দেবো এটা। তুই মাঝখানে কি খেয়ে ফেললে গো? না না, এই তো চিংড়ি। চিংড়ি খাওয়া হয়ে গেল? হ্যাঁ, আমি হালকা এগিয়ে আছি না। থোর আনতে হবে গিয়ে। থোর অনেক ছেচকি। কান্না করে। ও, ফুলকপি রোস্ট, একটা আস্ত বট গাছ মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। সুন্দর দেখতে লাগে ব্যাপারটা। দিদা করতো ফুলকপি রোস্ট। এই সত্যি করে বল, ছোটবেলায় কলি বলে কিছু এক্সিস্ট করে জানো? দেখলেও ভাবতাম সবুজ কপি। সবুজ রঙের কপি। তুমি তো স্পিডে খেতেও পারো দেখছি। আর কি কি স্পিডে পারে বলে তুমি বলো। নিতেই হবে আর কি। আরে কোনো ব্যাপার, বাপ্পা যে বলেছে এই সেই বাড়ির মতন। আমরা একদম লজ্জা পাচ্ছি না, তুমি চিন্তা করো না। এটা ও কিন্তু ভয় পাচ্ছে বাটি বাটি খেয়ে নিবি। এই থোরটা কিন্তু আমার বিরাট জমির বাড়ি। হ্যাঁ, মানে আমাদের এই গ্রামে একটা ছোট্ট বাড়ি হচ্ছে, তো সেইখানে একটা কলা গাছ আর কি, কলা পাড়া হলো, তারপরে সেইটার থেকেই আর কি এই কেটে নিয়ে আসা হয়েছে। এটা কত দূরে এই জমি? এটা খুব ভালো খেতে। তোর খাই না, কিন্তু এখানে খাবার হাওড়া লাগবে। বিনা? হাবড়া, হাবড়া, হাবড়া। আমি শো করতে গেলাম এক সময় না অনেক। আমি অনেক জায়গায় গেছি, অনেক কিছু ধরো খাওয়া দাওয়া করেছি, অনেক দেশেও গিয়েছি, কিন্তু বাঙালি হওয়ার জন্য যে আমার ভেতরে গর্ববোধ হয়, বিশেষ করে খাওয়া। আমি আজকাল ওরা খাওয়ার সময় বম্বেতে আগে অনেক থাকতাম, বম্বেতে আমার একটা রুমমেট ছিল, সে ভেজিটেরিয়ান। সে একটা কালি ডাল আর একটা চারটি স্যালাড আর দুটো রুটির বাইরে কিছু বোঝেই না। ভাই মুচা ইয়ে কা ভেজিটেবল আইটেম। বাঙালি খাবারে যে ভেজিটেবলে এত ভালো ভালো জিনিস আছে, ভেজ যারা খায় তাদের জন্য, এটা লোকে জানে না রে। খাবে বাঙালি মানে শুধু মাছ খাবে আর মাংস খাবে। তুমি দেখো না, বাঙালি একটা গোটা কলা গাছকে খায়, কিন্তু এটা কিছুই ফেলছে না, এমনকি পাতার ওপরেও খাচ্ছে। অপূর্ব হয়েছে না? এটা কি বলে পনির? হাবা, হাবা, হাবা মানে দারুণ হয়েছে। ভালো রান্না হয়েছে, কি ভালো রান্না হয়েছে। খুব ভালো। আর আমি কথা বলছে না। আমি আস্তে আস্তে রসিয়ে রসিয়ে খাই। আমি সত্যি খেতে ভালোবাসি, আমি তাড়াহুড়ো করে খেতেও পারি না। কিন্তু জ্ঞান দেওয়া তো আমার কাজ, তুমি জ্ঞান দিচ্ছ কেন? আমি তো টিচার। তুই প্রফেসর, তুই ভুলে গেছিস। প্রফেসর, সরি। ওর নাম আবার ডক্টর দেবলীনা কুমার। এমনি তো হয় না আবার ডাক্তার। আমি শুধু মাটনটা খাই না, ওটা মিস করবো, কিছু করার নেই। শেষ হয়ে গেছে, এখন শান্তি। রেড মিট খাওয়া ছেড়ে দিয়েছি, 5 বছর হয়ে গেল।
তাই খেয়ে নেবো, চিন্তা করো না। ও তো সব আমি তো রোজই খাই। ও পাল্টে সে প্যাক করে নিয়ে যাবে, ওটা মাটনের প্রতি লোভ। কাকিমা আমার রেডি কাকিমা পাচ্ছে না নিশ্চয়, যে বেসের অনুযায়ী খাচ্ছে তুমি ভাবছেন আমি এরা 5 ঘন্টা ধরে রান্না করলাম, রণজয় এখানে এলো 5 মিনিটে খেয়ে বাড়ি চলে গেল। খাতে হবে। আমাকে সব থেকে মজা ব্যাপার হচ্ছে আমাকে হোস্টই করতে হচ্ছে না, আমি মাঝে মাঝে সুযোগ পেলে আমি শুধু একটা গ্রাম, হ্যাঁ শোন, গ্রাম। আমি বলছি, না মানে বাংলা খাবার না। আমি তাই জন্য নিচে এসে মাকে বললাম, মা তুমি, আমি ওই সাইডে যাবোই না। আমরা ওর থেকে আজকে চাকরি জেনে নিই, এর থেকে বেশি বেকারও কোনোদিন ছিল না। তারপরে আমি দেখলাম আর কিছু বলারই নেই, আমি তাই জন্য চুপচাপ দাঁড়িয়েছে খাওয়া দেখছি। আর ও ক্যামেরাম্যানে নড়ে নড়ে ভিডিও করছে। আমার মজা মজা আমি দেখেছি কাঁপছে যে বলতে কেমন লাগবে কিন্তু খেতেই ভালো সুন্দরী খাচ্ছে এখান থেকে গিয়ে চলে যাবো শুটিং করতে কি খেলি সুন্দরী খেলাম কি ভাববে লোকে আমাকে বলছে ও দুটো যা সুন্দরী খেলাম না ওরে বাবা রে, ওরে বাবা। একটু রেস্ট নি, হাসার এক সেকেন্ড দাঁড়া, পরেরটা এটাই ভাবতে হয়ে যাবে মাটনের সময়। কেমন লাগছে দিদি আপনার খেয়ে একটু বলুন। দুর্দাস দুশ্মন, দুর্দাস দুশ্মন, এটা কি? জটাই উঠলে। ভাই সুন্দরী কিন্তু খুবই মিষ্টি খেতে। রেডি আবার পরেরটা না না, এই কি মাটন না দিয়ে উঠবো কি করে, ইম্পসিবল ব্যাপার। আর এই মাঝখানটা স্কিপ করবো। কোনটা? কই ওইটা স্কিপ করে মানে এতটুকুও খাও না মাটন? মাও খায় না। আমার দেখো কত ভালো আমি, আমার মা সবে দিয়ে আছে আমার মা আমাকে গত 5 বছর ধরে এইভাবেই বোঝানোর চেষ্টা করছে, রান্না করছি একটু চেখে দেখবি না, আমি আরো খেয়ে নিচ্ছি মাটনটা খাই না। আমার মতো আমার মতো এই দুটো জিনিস হয়েছে, আমি এত মিষ্টি খেতে ভালো। আমার এই তিনটে, ওইটা দেখো, ওইটা দেখো। আচ্ছা আমি কি না 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 সরি কই যাবে কই 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 দেখেছো কত ভালো দেখো আমি কিন্তু নিজের মুখটা না আমি কিন্তু ভীষণ ভ্রমণ আমি তোমাকে সত্যি বললাম রান্নার সময় কিন্তু বলেনি কোনো ইনগ্রেডিয়েন্টস আছে। হ্যাঁ না সেটা আমরা লিখে লিখে নি ভুলে যাবো তারা আমাকে মানছে, কইটা পুরো না। কইটা কই? হ্যাঁ, কইটা কই, মানে তারা আছে। না দিক না, মা তোমাকে কি দিক না। অপূর্ব। এটা দিয়ে পড়ে যেতে পারে, মা তুমি দাও। হ্যাঁ একটু একটু বিউটিফুল হ্যাঁ এটা নিলাম, কি বলছো তুমি? বুঝলাম, যদি এই চত্বরে আসা হয় প্রমোশনাল ভিডিও ছাড়া এমনি খেতে আসা হ্যাঁ নিশ্চয়ই, আমি তো আসি কলেজে। ডেফিনেটলি। তোমরা বলো কেউ আসো না এর আগে আমাকে বলেছে, ইউনিক কিছু বললাম বোধ হয়। তুমি বলো কাকিমা কে কে বলেছে এইসব, কারা কারা সে খারাপ মানুষ নাম করে দেবে, বলো বলো কারা কারা বলে গেছে? না, না না এই তো ডিপ্লোম্যাটিক না, না। ঘটে দাঁড়াবে এবার। না আমি মিথ্যে কথা বলছি না মানে আমি তোমাকে দিয়ে বললাম তোমরা বলো তোমরা আসো না এসে দেখাও আমি যদি এই চত্বরে আসি আমি আসবো একদম 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 100%। বইয়ের এরকম প্রিপারেশন এই যে তাড়াতাড়ি পালাবি বলে এগুলো ওভার কম্পেনসেট করছি না না বলে বলে। দারুণ আমি তোমার থেকে এগিয়ে গেছি। হ্যাঁ কি করে? না, না, একটা স্কিপ করে আমার কোনো স্কিপ নেই নো ফাঁকিবাজি যেখানে সে মাত্র Actually, করে মাছটা মাংসটা এখন বাড়ির মাংস। খাবারটাই তো মাটনটা একদম বাংলা মটন আহা, ঠিক হয়েছে। বাঙালি যে কোনো খাবারে মটনটা থাকাচ্ছে একদম পাতলা ঠিক বলো। দুপুরের ভাতে পাতলা ঝোল তার সাথে থাকবে আলু ব্যাস, আর না। ওকে ওকে যারা মাটন খায় না তারা কিরাম জানে। আমার মটন খায় না, তার কিরম যায়? এখন লাগবে না লাগবে না না। মাটন যারা ধর ভেজ যারা নন ভেজ এই তো মানে কি হয়ে যাবে এইটুকু হাতে আচ্ছা আজকে কিছু বলবো না, লোকে আমার খারাপ কথা বলবে। ওইটুকু ঠিক আছে এটাও বলে বক্সে কম। না 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 একবার নিয়ে বলবে। এই গাড়িটা পুরো ব্যাংকের নিয়ে যাবে না হ্যাঁ রিয়েলাইজ করলাম ও না ফেললে আমার হবে জীবন। ও তো বউ আছে দেশে, আমরা তো ওর এখানে একটা দিদি। ঠিক আছে মানে ও যেগুলো বলবে সেগুলো নিজে বলবে না, আমার চিংড়ি বাকি আছে। হামসা আলু অন্য দিকে কাকিমা আপনার সিনেমা দেখা হয়? যাই আমার মনে হয় যেহেতু আমাদের সিনেমাটা একেবারে পরিবারের সিনেমা, রাস একদম মানে ধরুন আমরা যে গ্রাম যে বাড়ি যে পাড়া এখন মিস করি, আমি তো একদম পাড়ায় বড় হয়েছি, সুলেখায় বড় হয়েছি, একদম পাড়া। মানে আমার বাড়ির সামনে খেলার মাঠ হোক, সাঁতার কাটার জন্য পুকুর হোক, যেরকম ভাবে বড়, যেগুলো এখন আর আমাদের জীবন নেই। নেই একদমই তাই ইট বালি সুরকি এবং 4টি বিল্ডিং হাই রাইস এগুলোর মধ্যে আটকে আছি, সেই পৃথিবীতে ফেরত নিয়ে যাওয়া। এটা আমার তরফ থেকে আপনাকে ইনভিটেশন রইল একদম। যে আমাদের প্রিমিয়ারে আপনি এবং আপনার পরিবার প্লিজ আসবেন, একদম প্লিজ আমরা থাকবো।
একদম দেবো, হ্যাঁ হ্যাঁ। আর আমি এগুলো তো ভীষণ ভালোবাসি, গ্রাম গঞ্জ পুকুর একদম। খাল বিল নদী। আমি আজকে আমাকে কি একটা ছবি পাঠিয়েছে, মানে ভোরের আকাশ, সূর্যটা উঠছে, হাঁসগুলো পুকুরে চলছে। আমি অনেক কিছু বসে বসে ডিলিট করে দিই যেগুলো লাগে না, তো ওটাকে আমি রেখে দিলাম, যেটা সকালে চা খাওয়ার সময় দেখলাম। বাহ, তারপর দেখলে তো গ্রামের ভোর কিন্তু ডিলিট করতেও পারলো না। আমাকে বলেছে এবং তুমি দেখলে তোমার টিজারটা দেখলে ভালো লাগবে, সিনেমা দেখলে খুব ভালো লাগবে। একটা বিশাল বড় পরিবার সবাই মিলে হইহুল্লোড় করছে, গ্রামের জীবনযাপন এবং একটা সাধারণ মানুষের জীবনযাপন নিয়ে যেটা হয় আর কি, নিজেদের একটা পুকুর হিরোইনরা আছে। নাকি খায় না। Say something. প্রত্যেকদিন 50 কিলোমিটার সাইকেল চালায়। আপনারা যদি চালাতে পারেন তাহলে আপনারা খেতেও পারেন। প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে, হুম, দুর্ধর্ষ হয়েছে। একদম সবকটা আমি আমাকে start করে এখানেই খেয়ে দাও নেবো। না, বাটিতে দিও না। আমি ছোট্ট একটা এবং না চাষ করে খেয়ে না এটা এমনি এটা তো এরম এরম করে খাবো। এটা start করে আমি খেয়ে নেবো, short নাকি? ঠিকই করছে। আমি ছোট্ট বাটি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই তো আমার এখন Special treatment. মিষ্টির দিকে মন চলে গেছে, সমস্যার বিষয়। মিষ্টি খেতে ভালোবাসি। যে সিনেমাটা শুটিংটা যেদিনকে শেষ হয়ে গেল, ধরো প্যাক আপ হয়ে গেল, লাস্ট প্যাক আপ, একটু মনটা খারাপ লেগেছিল। হ্যাঁ, হ্যাঁ। এটা পুরো একটা ফ্যামিলির মতো ছিল না? কান্না অদ্ভুতভাবে গোটা ইউনিট কেটেছে, এরকম হয় না কিন্তু। আমার ক্যারিয়ারে এই প্রথম কোন সিনেমা যেখানে সিনেমার শেষে প্রত্যেকটা মানুষ কেঁদেছে। প্রোডাকশন থেকে শুরু করে এভরিওয়ান। অলমোস্ট 80% অফ দ্য পিপল একটা ইউনিটের মধ্যে দাঁড়িয়ে কাঁদছে। এই যে গোটা সিনেমা মানে একটা গোটা জার্নি, একটা জীবন না, মানে ওকে আমি আর্টিস্ট সিনেমাটা শুরু হওয়ার দিন থেকে ইচ্ছে করে আমাদের পরিচালক তথাগত ও কি করেছিল, বলেছিল দুটো মেকআপ রুম ছেলেদের আর মেয়েদের আলাদা, কিন্তু হয়ে গেল সবাই একই জায়গায় থাকবে। তাতে কি হবে যে প্রত্যেকের সঙ্গে এই যে এটা আগে হতো, এখন একদমই অফ হয়েছে, আর অনেক কিছু মানে বাণিজ্যিক কারণে রয়েছে তার, কিন্তু সেটা হওয়াটা না ওই সম্পর্কগুলো আরো বেশি গাঢ় হয়েছে। গাঢ় হয়েছে। কি খুব বলেছো? ভালো লাগে। কোনো মেকআপ রুম, কোনো মেকআপ এটাই লাগবে না এই বলেছিলাম। ছবির জন্য। হ্যাঁ, হ্যাঁ। দুটো বড় ঘর, একটা ছেলেদের ঘর, একটা মেয়েদের ঘর। খুব ভালো লাগে। তুমি যদি আরেকটু রেখে খেতে না আরেকটু নরম হতো। এটার মধ্যে আছে সাবু, ডাবের জল, ডাবের শ্বাস, এবং আর কি আছে আমার ভ্যানিলা আইসক্রিম। ওর মুখটা না মানে ও বুঝে উঠতে পারছে না ভালো করে। ও হ্যাঁ, ওর ভালো লেগেছে, এটা সুন্দর আমি লেগেছে। মিষ্টি দিয়ে যেতেছি, আমি চিনি সুন্দরী ইগনোর করলেও চলবে। আমার এই এত সবাই মিষ্টি খাচ্ছে আমার চারিপাশে, আমি তো লোভী খুব মিষ্টি নিয়ে। চিনিটাও হ্যাঁ ভালো। ওটা অদ্ভুত ভালো খেতে, মানে তোমাকে দেবো, কোনো চিন্তা নেই। কিরম একটা। হ্যাঁ, রেখে দিও, সবাই দিয়ে দিও না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার পরে তো বলবে দেবে, খাওয়াবে তোমাকে। ওটা শুরু করেছে, বলছি নাকি সকাল থেকে খাইনি এখানে আসে। না হলে এখন খাওয়া যেত না, সব তো খেতে হবে না, কিছু ছাড়লে আমার মন খারাপ লাগবে। আচ্ছা আমি উঠছি, আমাকে উঠতে আমার হবে। বাইরে দরজাটা আটকে দাও। না না, দেখা হচ্ছে। হাতটা ধুয়ে নিই। বউয়ের কাঁদো গিয়ে। টাটা, টাটা, টাটা। টাটা। দরকার নেই। আরে ঠিক আছে, আরে কি, তুমি আরেকটা আমাকে দাও না, একটা ভেজ বল দাও। আরে করে নেবো, আমরা করে নেবো, আমরা করে নেবো। বাড়ির ব্যাপার আছে। না না, তুমি এসো। তুমি দাও, এই না না, তুমি এসো। চুলে তো দিয়ে যাও। না, মেয়ে আমাদের খুব ভালো, করো বাবা। সত্যি রাখো না, রাখো, চলো। যে খুশি হলাম, এ কি ভালো মেয়ে তুমি। চুপ কর তুমি। হ্যাঁ, এটা খেয়ে বাড়ি থেকে ঘুম দিতে হবে, জানিস তো? কি বলছো? এটা খেয়ে বাড়ি থেকে ঘুম দিতে হবে। অদ্ভুত ভালো না খেতে, এটা অদ্ভুত জিনিস। এগুলো হচ্ছে নারকোল পাশে, হুম, আর নারকোলের জল দিয়ে ভিতরের একটা ইয়ে বানানো আছে, দেখবে ছোট ছোট করে কাটা আছে, একটা মিশে গেছে। মিষ্টিটাও বাড়িতেই মা বানিয়েছে। কি ভালো গো। এখন জায়গা নেই। আমাদেরও খাস না, তুমি ওকে আলাদা দাও। এই নিচে আমাদের কেন রে? আমি আর খাবো না। না না, মিষ্টি খাবে। বলতে গেছে আর পাচ্ছি না পেট। তুমি দেখছো কি ক্যাজুয়ালি জিনিসপত্র আমাদের খেতে শুরু করে দিচ্ছে, বলছে আর পুরোটা তুই বানিয়ে দেয়নি। খাও, আমি আচ্ছা, তোমাদের খুনসুটির মধ্যে একটা ছোট্ট আমার জিনিস মনে পড়ে গেল। ফার্স্ট অফ অল হচ্ছে তোমার যে সানগ্লাস পরে খাওয়াটা, এটা সুপার লেগেছে আমার, ঠিক আছে? এটা কালো সানগ্লাস পরে খাওয়া মনে হচ্ছে ট্রোলারদের মুখে কালি, ঠিক আছে? আমি অঞ্জন দত্ত দ্বারা ইন্সপায়ার্ড, এবং আমাদের বাজেট ছিল মেকআপ আর্টিস্ট হায়ার করা। তাই চোখের তলায় যে কালিটা অসম্ভব সারাদিন ধরে প্রেশারে থাকার কারণে, সে কারণে সানগ্লাস পড়তে হয়েছে। সুপার লাগছে, আর অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে খুবই সুপার লাগছে। এই যে লেজেন্ডারি ফ্যামিলির সাথে যে তোমার কানেকশন, এই বিষয়টার জন্য তোমার কোনো বাড়তি কোনো চাপ ফিল হয়? বাড়ি থেকে কোনো চাপ ফিল হয় না। আমার শাশুড়ি মায়েরা খুবই কি বলবো, খুবই মিষ্টি মানুষ, বাড়ির সবাই খুব ভালো। কিন্তু যারা দর্শকরা দেখেন তাদের তো মাথায় একটা জায়গায় উত্তম কুমার একটা জায়গায় আছেন, এবং আমরা কিছু করলেই, স্পেশালি গৌরবের ক্ষেত্রে আরো বেশি, আমার ক্ষেত্রে এখন কিছুটা, তাদের মনে হয় যে এইটা হয়তো উত্তম কুমারকে ছোট করা হচ্ছে। সেটা কোনো জামা কাপড় হতে পারে, কোনো বিশেষ লাইফস্টাইল হতে পারে। তো দর্শকদের পার্সপেক্টিভ থেকে আমি তাদেরকে ভুল বলতে পারি না, কারণ তাদের কাছে তারা তাদের ম্যাটনি আইডল, এবং সত্যি
উত্তম কুমারকে বাঙালি বাড়িতে অনেকেই মানে ঠাকুরের আসনে রাখেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাদের সেন্টিমেন্টটাও বুঝতে পারি। একটা ছবি বহু আগে আনন্দবাজার বা কোথাও আমি দেখেছিলাম, হ্যাঁ শর্টস পরে একটা যোগা করছেন, এত সুন্দর ছবি কথা দেখিনি। এবং আমরা তো এরকম পেপারে সবসময় পড়ে দেখি উত্তমবাবুর প্রিয় খাবার, উত্তমবাবুর প্রিয় মাছ, এইগুলো নিয়ে। তোমার বাড়িতে কখনো ওই খাবারগুলো রিক্রিয়েট হয়? হ্যাঁ, লঙ্কা মুরগি বলে একটা খাবার হয়, যেটা শুনেছি উত্তম কুমার। এইটা জানি না। শুনেছি, হ্যাঁ। তুমি ট্রাই করেছো কখনো লঙ্কা মুরগি? লঙ্কা মুরগি খুব পপুলার একটা বাঙালি ডিশ। আচ্ছা, বাড়িতে না বড় করে রান্না করেন, এটা আমরা সবাই আসবো বড়, খাবো। হ্যাঁ, এই এরকম- আমি তথা রণজয় বাকি সবাই। তুমি বিয়ে করো, তুমি আইবুড়ো ভাত খাও, আমি সবাইকে আইবুড়ো ভাত খাও, আমার মানে খুব আমি ভালো বিয়ে লাগে। করে খেতে পাবো? আচ্ছা, ঠিক আছে, তোমার করে খাও। হ্যাঁ, আমি তুমি সবার খাইয়েছো। আগে খাওয়া তোমার পরে আমি। আইবুড়ো ভাত তুমি বিয়ে না করে খেতে পাবো?